হেয়ার স্টাইলটা দারুণ আছে। আচ্ছা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন যেখানেই যেই এই জিনিসটা আমার শুনতে অনেকটা ভালো লাগে, যে তোমার ভিডিও দেখি, তোমার ব্লগ দেখি, অনেকটা ভালো লাগে। যাই হোক, এটা শুনে অনেকটা ভালো লাগে। তো এবার মেলার ভিতরে ঢুকে পড়লাম। আর এখানে দেখো সানগ্লাস আর ক্যাপের দোকান সব 60 টাকা করে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু সেল আছে এই মেলাতে। আর এই মেলা আজকে ফার্স্ট শুরু হলো, আজকে সকাল থেকে শুরু হলো এই মেলা। আর থাকবে 6 থেকে 7 দিন মেলায়। আর এখানে হরেক মাল বসে পড়ছে দেখো। আর ভিড় কিন্তু জমজমাট ভালোই হয়েছে, কারণ আজকে ফার্স্ট মেলা, অনেকটাই ভিড় হবে। আর এখানে দেখো একটা ভাই ট্যাটু করছে, ও কিন্তু নিজেও জানে না কি ভুলটা করছে এখানে। ওর লাইফটা এখনো অনেকটা বাকি। তো যাই হোক, আমার কিছু বলার নেই, ও করে ফেলছে ট্যাটুটা। তো ঠিক আছে, এবার ওকে কিছু বলবো, ওর বলে ব্যথা লাগে না। তোমরাই দেখো একবার কেমন লাগে। ভালো ভালো। আর আমরা এই কালী মেলাতে যখনই আসি তখনই এই দোকানটাতেই আমরা খাই, ঠিক আছে। তো প্রত্যেক বছরই সকালবেলা মেলায় আসি। আর যাহাতক এখন অফিস আছে আমার, তো তাই জন্য আর আসা হয় না। ইচ্ছা থাকলেও উপায় নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। আর এই এত বড় মেলা, এ টু জেড সবই আছে, একদম ট্রেন থেকে শুরু করে নাগরদোলা থেকে ব্রেক ড্যান্স আর জাম্পার সবই আছে এখানে, ঠিক আছে। জাম্পিং, তারপর অনেক কিছু। আর হচ্ছে ডিমের দোকান দেখলেই একটা মানে অন্যরকম। চুলগুলো সেই করছো না? চুলগুলো হেয়ার স্টাইলটা দারুণ আছে। সেই আছে না? লজ্জা হচ্ছে? আর নাগরদোলা, ব্রেক ড্যান্স এগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে, ঠিক আছে। কিন্তু আমি একদমই উঠতে পারি না। মানে যা অবস্থা হয়ে যায়, একদম একাকার অবস্থা হয়ে যায় বমি সমি করে। তো যাই হোক, এখানে হচ্ছে লটারির মতো একটা খেলা চলছে। মানে এটা হচ্ছে টিকিট মিলাতে লাগে, টিকিট বিক্রি করে 10 টাকা। এখানে অনেকগুলো টাকা দেওয়া আছে, টাকাগুলা। তো এবার আমি চলে গেলাম ওদেরকে ভিডিও করে, ওখানে ভিডিও করে। তো এবার দাদাগুলা দেখছে, মানে ডাকতেছে আমাকে, যে তোমার ভিডিও দেখি, তোমাকে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেকটা ভালো লাগলো। আর এখানে কাকুরা দাঁড়িয়ে আছে, আমি তাদেরকেও বলছি যে টিকিট কাটো এখানে। তো ওটাই হাসতেছে, মানে দেখতেছি টিকিট খেলা, ঠিক আছে। তো এবার এই ছোট ভেলপুরিগুলো, এগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, যদিও এখন দামটা বেড়ে গেছে একটু, আগে 10 টাকা প্লেট ছিল, এখন 20 টাকা প্লেট হয়ে গেছে 4 পিস, ঠিক আছে। তো এবার এখানে দেখো খাওয়ার দোকানগুলো জাস্ট অসাধারণ। আর বিশেষ করে পাপড়ি চাটগুলো। আর মেলাতে গেলে আমি কিছু নেই বা না নেই, কিন্তু খাওয়ার প্রতি আকর্ষণটা বেশি থাকে। তোমার চুলের স্টাইলটা সেই আছে। এদিকে দেখি সাইডটা, এদিকে নাই, এদিকে দেখি। হ্যাঁ, সেই লাগছে। কিন্তু হ্যাঁ, মেলাতে গিয়ে আরেকটা জিনিস খাওয়া ছাড়া, কিন্তু কানের দুল, এই জিনিসটা একদম মানে মারাত্মক, কি বলবো। আর দেখলেই এখান থেকে নিতেই হবে। আর যা অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে, প্রত্যেক বছরই অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে, একদম ভিন্ন ভিন্ন রকমের। আর সেম টু সেমও থাকে। যাই হোক, অনেকটাই ভালো লাগে। তো আগের দুলগুলো আমার পুরনো হয়ে গেলে তাও এখান থেকে নিতে পারি। আর এখানে ওখান থেকে 2 জোড়া কানের কিনে চলে গেলাম। এবার এখানে আবার পিছন দিকে দেখছি, আর এখানেও আবার দেখতেছি যে পছন্দ রকম কোনো কিছু আছে কিনা। তো যাই হোক, তো এবার বেলুনের দোকানটায় চলে আসলাম। এখানে একটা ভালো জিনিস আছে, দেখো, এটা স্প্রিং সিস্টেম আছে। এটা অনেকটা সুন্দর লাগতেছে। জাস্ট আমার এটা অনেকটা মজা লেগেছিল, জানি না এটা কি করে। তারপর হচ্ছে এই বেলুনগুলো 100 করে। তো আমি একটু দামটা কমাতে চাইলাম, তো কমাইলো না। তো যাই হোক, আর এই বেলুনটা নেওয়া হলো না, কিন্তু অনেকটা সুন্দর, ঠিক আছে। তো আমার মেলা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তো দেখো, এখনো অনেকটা জমজমাট রয়েছে। আর এখানে একটা জিনিস, আমি কোচবিহারের রাসমেলাতে গেছিলাম, আর উপরে দেখাচ্ছি ব্যাগগুলো, এই ব্যাগগুলো 100 টাকাতে সেল দিচ্ছিল। আর এখানে আমাকে বলে 220 টাকা ব্যাগ, ঠিক আছে। এটার কোনো মানে হয়? তোমরাই বলো একবার। আর জাস্ট এখানে আয়নাগুলো, এই আয়নাগুলো আমার, এই মডেলগুলো আয়নার এতটা ভালো লাগে, একদম অসাধারণ। তো এবার ট্রেন চলছে, ঠিক আছে। ট্রেনের জন্য একটু ওয়েট করছি। আর ট্রেনেতে উঠতে অনেকটা ভালো লাগে, ঠিক আছে। জাস্ট এতগুলা মেলায় এত কিছু আসে, তার মধ্যে আমি ট্রেনেই উঠতে পারি, এটাই। আর কোনো কিছুতেই উঠতে পারি না, এরকম অবস্থা। আর রাত হতে না হতেই দেখো মেলাটা অনেকটা সাজিয়ে উঠেছে। আর বিশেষ করে নাগরদোলাটা অনেকটা সুন্দর লাগতেছে। আর মেলাটা দেখো, পুরো মেলাটা একদম জমজমাট এখনও আছে, এখন আবার লোক আসা শুরু করবে। আর এদিকে সব খাওয়ার দোকানগুলো একবারে শেষ প্রান্তে চলে আসলাম। শেষ প্রান্তে হচ্ছে
দেখো এখানে হচ্ছে জলপিসের মতো সব দোকান বসছে, কাঠারি, কাস্তে, দা, এগুলো সব দোকান বসেছে। আর আগের বার মানে গত বছর আমি এখান থেকে একটা পাটা নিয়েছি, তো যাই হোক আমি এগুলো নিতে পারি না, তো পাটাটা একদম ভালো ছিল না। আর এখানে হচ্ছে সেলফি স্টিকের জন্য কতটা ভিড় হয়েছে দেখো একবার তোমরা। সব ভাইগুলো এখানে ভিড় করেছে সেলফি স্টিকের জন্য, 120 করে বলছে। তো আমি বললাম কাকু একটু দামটা বেশি হয়ে যাচ্ছে, তো বললো না এটাই ঠিক আছে। তো যাই হোক 120-তে সত্যি এই সেলফি স্টিকটার দামটা বেশি হয়ে যাচ্ছে। আর দেখো এখানে সবাই কত ভিড় করেছে সবাই, আর ওরা তো বোঝে না দামটা বেশি। তাও আমি একটু বাজারে ঘুরতে ঘুরতে একটু দামটা জানি ভালো মন্দ, মানে কোনটার দাম কেমন হতে পারে। আর এখানে কাকু জিলেপিগুলো ভাজছে, আর কি লোভ যাচ্ছে আমার, জাস্ট ওয়াও। ঠিক আছে, তো অনেকটা সুন্দর, আমি অনেকক্ষণ থেকে দেখলাম যে জিলিপিগুলো যখন ভাজতেছে অনেকটা সুন্দর লাগতেছে, কিন্তু মনে হচ্ছে যে আমিও পারবো, কিন্তু হবে না। ঠিক আছে, আর দোকানগুলো অনেকটা সুন্দর সাজিয়েছে। এখানে একটা সানগ্লাস আর কাপের দোকান চলে আসলাম, তো একটাও পছন্দ হলো না। আর এখনকার মেলাবাড়িতে এই কাপ, প্লেট, গ্লাস, থালা ফাইবারের এগুলোই বেশি। আর এই কাকুটা ধূপগুড়িতে বসে জুতোর দোকান নিয়ে, তো কাকুটার সঙ্গে এখানে দেখা হলো। আর কাকুটা এখানে মেলাতেও বসে, ঠিক আছে, প্রত্যেকবার। তো কাকুর সঙ্গে আমার এখান থেকে পরিচয় হয়েছিল। তো কাকুটা অনেক ভালো। তো আমি এবার কাকুর দোকানে গিয়ে বললাম যে কী কী কালেকশন নিয়ে আসছো, ঠিক আছে। আর অনেক দিন থেকে একটা মাটির ভাঁড় নেওয়ার ইচ্ছা ছিল, আর খুচরো পয়সাগুলো থাকে না, সব খরচা হয়ে যায়। ভাবলাম যে একটা মাটির ভাঁড় নেই, ভাঁড় নিলে তাহলে পয়সাগুলো একটু তাও জমবে। আর এই এটা কি একবার তোমরা দেখো, ঘোড়ার মতো করছে, তো এটা অনেকটা পছন্দ হয়েছে আমার। আর এখানে একটা দাদা বলতেছিল যে আন্টি ব্লগ করছে, তুমি একটু ব্লগে উঠে যাও, আর আমাকে ব্লগে নিতে বললো। আর দেখো বেবিটা অনেকটা সুইট, আর আমি বললাম হাই করে দাও, বলছে আমি ওই দোকান থেকে নিয়েছি। আর এখানে দেখো পাপড়ি চাটগুলা, মশলাগুলো মানে যা যা লাগে আর কি পাপড়ি চাট করতে, অনেকটা সুন্দর। আর দোকানটা অনেকটা সুন্দর। তো এইদিকে শেষ প্রান্তে চলে এসেছি, আর এবার ওই দিকে শেষ প্রান্তে যাচ্ছি, মানে দুই দিকের শেষ প্রান্তেই হচ্ছে খাবার দোকানগুলা। আর এই পাপড়ি চাটের দোকানটা দেখো অনেকটা সুন্দর গ্লাস দিয়ে সাজানো, ঠিক আছে। আর এবার আমি চলে আসলাম ছোট ভেলপুরি খেতে। এটার কি নাম আমি ঠিক জানি না, আমি যেটা জানি যে ভেলপুরি, এটা ছোট ভেলপুরি নাম, ঠিক আছে। কেউ যদি তোমরা এটার নাম আবার অন্য থাকে জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভাইটার কাণ্ড দেখো কোথায় চা খাচ্ছে, মানে বোতলের মধ্যে চা খাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি অফিসে থেকে যাওয়ার পথে আমি ঢুকেছি মেলাতে, ঠিক আছে। তো এবার আমি দাদাকে বললাম যে একটু ক্যামেরাটা ধরিয়ে দাও। আর জাস্ট এটা খেতে অসাধারণ ছিল, কিন্তু 4 পিস 20 টাকা ছিল, একটু দামটা বেশি হয়ে গেছিলো। কিন্তু আগে 6 পিস ছিল, 6 পিস 10 টাকা ছিল, তো এদিকে দাম বাড়িয়ে 2 পিস কমিয়ে দিয়েছে। তো এবার মেলা থেকে বের হয়ে যাচ্ছি, এবার স্কুটিটার কি অবস্থা সেটাও গিয়ে দেখবো, কারণ স্ট্যান্ডে রাখিনি স্কুটিটা, ঠিক আছে, সাইডে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছি আবার পরের ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। তো গাইস টাটা।